সম্মানিত বন্ধুরা, আমরা আজকে এই যে এইখানে 72 নম্বর দাগের এই জমিটা আমরা পরিমাপ করব এবং এটাকে আমরা ডিমার্কেশন করব। এই পরিমাপ করব কিভাবে, এটার আমরা ডিমার্কেশন করার পরে নকশা আঁকার পরে এটাকে আমরা দুই ভাগ করব, সমান ভাগে দুই ভাগ করব। ঠিক আছে, তো আমরা আগে পলি লাইন টাইনা নেই। পলি লাইন টাইনা নিলাম এদিক থেকে এইদিকে। আচ্ছা, আমরা এইখানে লাইনটা টানলাম, দাগ নাম্বারটা উঠিয়ে দিই। এখানে দাগ নাম্বার হয়েছে 72। ঠিক আছে, এইখান থেকে আমরা এটারে ক্লোন করব। ক্লোন করে আমরা আমাদের টেমপ্লেটে নিয়ে আসব, দেখি কোন টেমপ্লেটে ধরে, এটাতে কতটুকু হয়। আচ্ছা, এটাতে সুন্দর সুন্দর এসে গেছে, এই যে। আচ্ছা, আমরা এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, আমরা বাহুগুলা বার করব। তো বাহু বার করার জন্য আমরা লাইনে যাব, মাঝখানেও দিতে পারি অথবা সাইডে দিলে খারাপ দেখা যায়, মাঝখানে দিই। আচ্ছা, এখন আমরা কর্নারটা নিয়ে নিলাম। আচ্ছা দেখেন, কর্নারে নেওয়ার জন্য আমরা ডট ডট দাগটা নিয়ে আসব। তো তার জন্য আমি এটাকে টাচ করব, প্রপার্টিজে যাওয়ার পরে এখানে আমরা ডট ডট এরিয়াটা নিয়ে আসব, ড্যাশ লাইন আমি এটা নিতে পারি। আচ্ছা, আমার এখানে বন্ধ আছে, আমি এটা ইয়া করে নিলাম। ঠিক আছে, আমি এই লাইনটার একটু কালার পরিবর্তন করিয়ে দিই, না থাকুক, গ্রিন কালার না থাকুক। ঠিক আছে, তো আমরা এই বাহুগুলা এখন বার করলাম, এটাকে আমরা দুই ভাগ করব। ঠিক আছে, দাগ নাম্বারটা আমি এখানে মাঝখানে এখানে বসিয়ে দিই। ঠিক আছে, তো আমাদের টোটাল এখানে জায়গা আছে কতটুক, আমার এইখানে জায়গা আছে 11% 66 পয়েন্ট। ঠিক আছে, 11% 66 পয়েন্ট। তাইলে আমরা কি করব, এইখানে এই যে টোটাল, এইখানে আমরা 11% 66 পয়েন্ট দিয়ে দিব।
এইখানে আমরা দিয়ে দিব 11%, 66 পয়েন্ট। মোট জমির পরিমাণ 11%, 66 পয়েন্ট। আর দাগ নাম্বার হলো ওইখানে 72। আমরা এইখানে দাগ নাম্বারটা দিয়ে দিতে পারি, এখানে দাগ নাম্বার। ঠিক আছে, এখানে আবার আমরা দিয়ে দিব এখানে 11%, 66। ওকে, দাগ নাম্বার এইখানে আমি নাম লিখছি, এখানে যে কোনো একটা নাম লিখে দিব, সেটা পরে দেখব না। আমরা এখানে লিখলাম, এখানে আমাদের এই যে আমরা যে জমিটা আঁকলাম, ঠিক আছে, হ্যাঁ, এই জমির উত্তর বাহু দক্ষিণ বাহু কে কে আছে আমরা সেটা দেখব। ঠিক আছে, কত নম্বর দাগ আছে আমরা সেটা দেখব। তা আমার দেখেন উত্তর সাইডে, এই জমিটার আমার উত্তর সাইডে আছে 78 দাগ, 78 দাগ এবং কি 83 দাগ। এইদিকে আছে 83, দক্ষিণে 83 আর উত্তরে আছে 78। আমার এদিকে আছে 78 আর দক্ষিণে আছে 83। বুঝতে সহজ হবে যে আমার উত্তর সাইডে আছে 78 দাগ, দক্ষিণ সাইডে আছে 73 দাগ। ঠিক আছে, এখন আমরা দেখব পূর্ব আর পশ্চিম। আচ্ছা, আমাদের পশ্চিম সাইডে আছে 17, 71, 17, 71, 17, 71। যে 17, 71। আমরা এইখানে দেখেন, এই যে আমরা যে দাগগুলা দিছি, এই দাগগুলার ভিতরে কিন্তু 17 আছে। ঠিক আছে, ওই কারণ জায়গা ছোট, এই কারণে আসে না 17, 78। যেহেতু আমাদের কি কয় পূব সাইডে অন্য মৌজা, তো পূব সাইডে আমরা 0 রাখবো। ঠিক আছে, আর নয়তো আমার পূব সাইডে যেই নকশার মানে যেই নামের নকশা, ওই নকশার নামও বসিয়ে দিতে পারি। আর এই যে রয়েছে জমির, এটা রয়েছে RS নকশা, আমরা RS নকশা করব। ঠিক আছে, এখানে আমি সবগুলো দিয়ে দিলাম। আর ভিডিওটা অনেক লং হয়ে যায়, দ্বিতীয় পার্টে এই জমিটাকে আমরা কিভাবে সমান 2 ভাগে ভাগ করব, তো সেই ভিডিও করব ইনশাআল্লাহ। এটা যেহেতু এখানে দেখেন এটা আয়তক্ষেত্র জমি, এই সাইডের বাহু আমার আছে 52 ফিট, এই সাইডে আছে 48 ফিট।
আমরা পরবর্তী ভিডিও পাঠে দেখবো ইনশাআল্লাহ। তো আজ এই ভিডিও পর্যন্ত। ওকে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।